গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন 9:30 বাজে। আমার সকালের কাজ মোটামুটি সবই হয়ে গেছে। ঘর দোর মুছে আজকে সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে। আর ডাক্তারের কাছে গেছিলাম পরশুদিন, ডাক্তার দেখিয়ে এসছি। অনেক রিপোর্টও অনেক কিছু করতে দিয়েছে, তো কিছুটা করা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। সেগুলো রিপোর্টগুলো আবার নিয়ে আবার যাবে। দাদাও হচ্ছে কালকে সকালবেলা অফিসে পিকনিক আছে, বেরিয়ে যাবে। আর আমি এখন চা বসিয়েছি, চা খাবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। চা নিয়ে বসে পড়েছি, এখন চাটা খাচ্ছি। আর আজকে সকালে আলাদা করে কিছু টিফিন করব না। কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম, অনেকটা রয়ে গেছে, তা ওটাই আমরা খেয়ে নেবো তিনজনে। আর দাদাকে তো টিফিনে করে দিয়েছি রুটি। আর মেয়েটার একটু পায়ে লেগেছে, কালকে ব্যথা পেয়েছে, এখন পাটা পাততে পারছে না, বলছে এক্সরেটা করে নিয়ে আসতে। তো দেখি যাই, ওর সাথে গিয়ে এক্সরেটা একটু করে নিয়ে আসবো, এসে তারপর রান্নাটা চাপাবো। আর আমাদের এখানে মেলা চলছে, তোমাদের তো বলেছি আগে। আর এই মেলার কাপ কিনে নিয়ে এসেছি। আর মেয়ে গেছে স্নান করতে, এক মেয়ে স্নান হয়ে গেছে। চলো দেখতে থাকো। রান্না চাপিয়ে দিয়েছি, আজ একটু বেলা করেই করছি। তোমাদের তো বললামই সকালবেলায় খিচুড়ি খেয়ে নিয়েছি আমরা মা মেয়েতে মিলে। আর এখন পালং শাক কেটে রাখছি, কেটে রাখা হয়ে গেছে। এটা দিয়ে একটা চচ্চড়ি মতো করবো, আজকে আর ভাজা করবো না। আর সকালবেলায় কাঁচা টমেটো দিয়ে ডাল আর ভাতটা শুরু হয়েছে। আর দেখি কি করি, একটু মাছের মাথাও রয়েছে এখানে, একটা একটু লেজা আছে, দেখি কি করি এটা দিয়ে। আর কিছু করবো না। আর রাত্রে হচ্ছে একটু চিকেন আছে, চিকেন করে দেবো। মাছের মাথা আর লেজা ছিল, সেটাকে বন্ধ করে দিয়ে দিলাম একটু বড় বানানোর জন্য। মাথাটা একটা ছোটো, আর এটা একটু কাটা কাটতে মতো করেই করবো, ভেঙে ফিরে। যেখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যাচ্ছে, আর সবই মশলা করে আমি বের করে দিয়েছি আদা। এটা দিয়ে একটু করবো। আর সব দিকটাও হয়ে গেছে পালং শাকে, আমাদের রান্না হয়ে যাবে। ছাদেও যেতে হবে, জামা কাপড়গুলো দাদার জুতোগুলো সব দিয়েছি ছাদে, আর একবার একটু রোদের দিকে দিয়ে আসতে হবে, কালকে আবার পড়ে যাবে। মাথাটা তারপর আঁচটা ভেঙে করে দিয়ে দিয়েছি, আবার একটু জল দেবো। আর এই পাশে দেখো দুধ করছি, এতটা দুধ ক্ষীর বানাবো বলে। এখনো পর্যন্ত শীতের আমাদের কোনো কিছুই খাওয়া হয়নি। এবার অন্যবার 2-3 বার হয়ে যায় খাওয়া, যেহেতু আমার শরীরটা ভালো নয়, এর জন্য করাই হয়নি। আর ভাবছি যে না, শীত চলে যাচ্ছে, মেয়েগুলো শীতে থাকে না, ভালো বাড়িতে ওরা। আর পাটি শাকটা হচ্ছে বাবা মেয়ে এরা সব ক্ষীরের খেতে পছন্দ করে, এর জন্য হচ্ছে ক্ষীরের করতে হয় আমার। দুধটাকে জমিয়ে রাখছি, দুধ দিয়ে যায় গোয়ালা, সেই দুধ থেকে আর খাই না, দুধকে জমে রেখে বসালাম, ক্ষীর বানাবো। ছাদে যাইলাম, ঠান্ডা লাগছিল নিচে। আর এই যে লেবু নিয়ে এসেছি, লেবুটা বসে খাবো। অন্ধকার অন্ধকার যে দেখা যায় না, এত আলো পড়ে না, কিচ্ছু দেখা যায় না মুখ চোখ। আর আমাদের এখানে তো মেলা হচ্ছে, তোমাদের বললাম আজকে যদি মেলায় যাই তোমাদেরকে দেখাবো কি কি বসেছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই আমার, অনেক টেস্ট করিয়েছি, অনেকগুলো টাকা টেস্টে বেরিয়ে গেল। দেখি এখন কি আসে, ডাক্তারের রিপোর্টগুলোতে কি বলে ডাক্তার। কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হচ্ছে এখানে। ঠিক আছে, চলো দেখতে থাকো। একবারে সন্ধেবেলায় চলে আসলাম তোমাদের সামনে আবার। আর এখন হচ্ছে চিকেনটা যেটা করলাম রাত্রে রান্না করব অন্যরকমভাবে, না চিলি চিকেন হবে না অন্য কিছু, অন্যরকমভাবে একদম করব, যা আছে ঘরে তাই দিয়েই। আর
একটু পরে এইগুলো রান্নাবান্না করে একটু যাব মেলায়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। চলো। যে কয়েক পিস চিকেন ছিল সলিড, সেটাকে ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার ছিল না তাই একটু ময়দা দিলাম, গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা আর একটু নুন হলুদ দিয়ে রাখছি। অনেকক্ষণ রাখলে ভালো হয়, কিন্তু এখন রাখা হয়নি, ফ্রিজ থেকে বের করছি কিছুক্ষণ আগে, দিয়েই করলাম, পরে ভেজে ভাজবো। আর এখানে হচ্ছে আদা রসুন গ্রেট করে রাখছি, টমেটো রাখছি, আর এখানে পেঁয়াজ রাখছি। ক্যাপসিকাম নেই ঘরে, যা আছে তাই অন্যরকমভাবে একটু করে রাখি, আনা হয়নি বাজার থেকে। তেল দেবো, চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো মতো লাল হবে তারপর তুলবো। লাল লাল হয়ে গেছে, এরকমভাবে সবকটা চিকেন ভেজে নেবো লাল লাল করে। এই যেখানে ভেজে তুলেছি কয়েকটা, এগুলো লাল লাল করে তুলে নেবো। সবকটা চিকেন ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ যেমন দিই সব কিছুতে সেরকম দিয়ে কষিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিই। তেল বেরিয়ে গেছে, ভিনেগার দিয়ে দিলাম 1 মুঠা, যে কৌটোটা মুখটার 1 মুঠা দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিকেন ফ্রাইগুলো দিয়ে দেবো। আর একটু টমেটো সস দেবো। সস একটা শেষ হয়ে গেছে, দিলে একটু ভালো হয়। চিকেনটা হয়ে গেছে, আর এখন যাচ্ছি একটু মেলায়, একটু ঘুরে আসি, সামনেই এখানে মেলাটা, একটু ঘুরে আসি আর তোমাদের একটু দেখতে আনি। চলো। বাড়িতে চলে এসেছি, আর কিছু দেখানোর মতো নেই। এখন রাত্রে শুধু রুটিটা করব, রুটিটা করলেই হয়ে যাবে। তাহলে শুভরাত্রি তোমাদের, তোমরা সবাই ভালো থেকো।